বাংলাদেশে এই মুহূর্তে দুটো দল নিয়ে খুব আলোচনা চলছে, তার একটি জামাত, অপরটি বিএনপি। আওয়ামী লীগ নিয়ে এই মুহূর্তে খুব একটা আলোচনার কোনো কারণ আছে বলে আমার কাছে মনে হয়। আর জাতীয় পার্টি আউট অফ লিস্ট। জাতীয় পার্টি বাংলাদেশের রাসপেক্টে আমরা যেটা দেখি, তো 90 সালের যে পতন হলো, এরশাদের পতন, সেই থেকে অদ্যাবধি জাতীয় পার্টির যে ভূমিকা দেখেছি সেটা লেজুর বৃত্তি, এটা কোনো রাজনৈতিক দল না কোনো। এবং রাজনৈতিক জাতীয় পার্টি যারা করে তাদেরকে আমার অ্যাভারেজ ব্যক্তিহীন মনে হয়। আর আওয়ামী লীগ যেহেতু পতিত দল, তাদের এখন এই মুহূর্তে অস্তিত্ব নাই, আপাতত নেত্রী পালায় গেছে। আল্লাহর রহমত, আমি জানি না কবে তাদের অবস্থান বাংলাদেশে আর হবে। আর মাঠে আলোচিত এখন জামাত এবং বিএনপি। প্রথম যদি আমি জামাতের দিকে আসি, জামাতের একটা বিষয় আমরা লক্ষ্য করলাম যে জামাত সেই আগের মতোই ইউনাইটেড আছে। অর্থাৎ জামাতের কোনো শক্তি ক্ষয় হয়েছে বলে আমার কাছে মনে হয় না। প্লাস এই মুহূর্তে চলমান এখন যে জায়গা আমাদের চলছে, সেখানে ইউনূস সাহেব সংস্কার নিয়ে ব্যস্ত থাকবেন এবং সংস্কার করেই নির্বাচন দেবেন, এবং তার জন্য বেশ সময়ের দরকার। মানে অন্তত তাদের ভাষণ বা তাদের বক্তব্য মতো বা তারা যেভাবে ন্যারেটিভ দিয়ে যাচ্ছেন, তাতে মনে হচ্ছে যে মোটামুটি 3 তো কোনো বিষয় না, 5 বছর লাগবেই। তাহলে ক্ষমতার বাইরে থাকতে হবে 5 বছরের বাইরে বিএনপিকে এবং জামাতকে। এখন জামাতের যে বডি ল্যাঙ্গুয়েজ, জামাতের যে ভাষা প্রদর্শন বা সরকারকে যেভাবে তারা সরকারের ব্যাপারে যেভাবে কথা বলছেন, তাতে মনে হয় জামাত সময় দেওয়ার জন্য প্রস্তুত। কারণ জামাত অন্তত বিশেষ করে একটা রেজিমেন্টেড দল, এবং আমি জামাত যে লোকগুলো তাদের সাথে দেখি, ভোটার বিহীন কোনো লোক তাদের মিছিলে থাকে না। এবং গত 15 বছর জামাত মাঠে তাদের ব্যবসা চালিয়ে গেছেন ঠিক মতোই। কিরকম সেটা হলো, এটা বলবার কোনো অপেক্ষা রাখে না। আমার দেখা আছে যে আছে আওয়ামী ঘরানার যারা চাঁদাবাজ কিংবা আওয়ামী ঘরানার যে সমস্ত লোক যারা লুটতরা কিংবা মানুষের উপর জুলুম করছে, তাদেরকে মোকাবেলা করেই, এবং মোকাবেলা করার ফর্মুলা কোনো মারামারি কাটাকাটি নয়, কারণ যন্ত্র আওয়ামী লীগের সাথে ছিল, সেটা শুধুই ক্যাশ কিংবা কাইন্ড। যারা ডেভেলপার হিসেবে কাজ করেছেন তারা ফ্ল্যাট দিয়েছেন, আবার যাকে ফ্ল্যাট দিয়েছেন তার চামচা টামচা যেগুলো আছে তাদেরকে হয়তো কিছু টাকা দিয়ে বলে, কিন্তু তারা ব্যবসা সার্ভাইভ করেছেন, ব্যবসা বাণিজ্য করে গেছেন। এবং শুধু তাই না, ইন্টারেস্ট তারা যে খুব কৌশলী সেটা বোঝা গেছে। কারণ গত 15 বছরে যারা কাজকর্ম করে, বিশেষ করে আমার দেখা ডেভেলপার যারা বাড়িঘর দিয়েছেন, ফ্ল্যাট দিয়েছেন কিংবা অন্যভাবে অন্যান্য সুবিধা, তারা সেই ফ্ল্যাট কিন্তু খালি করে তারা সবাই চলে গেছেন। অর্থাৎ জামাতের কাছ থেকে যা নিছে তার অলরেডি 50-67% অ্যাসেট রিকভার করে ফেলছেন এই 15 বছরের সরকার যারা নিয়েছে। প্লাস আমরা দেখেছি জামাত আওয়ামী লীগ কি বলে জামাতের লোক গ্রেপ্তার হয়েছে। সেক্ষেত্রে জামাতের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ, যেটা সবচেয়ে বড় কাজ করেছে তারা, সেটা হলো যারা গ্রেপ্তার হয়েছে জামাত করতে গিয়ে, তাদের কিন্তু জামাত টেনশনে রাখেনি। তাদের বাড়িঘর, ফ্যামিলি, তাদের সাধ্য মতো টাকা পয়সা প্রোভাইড তারা চালিয়েছে, যার জন্য জামাতের লোকগুলো জামাতের প্রতি লয়াল। আবার আমি এমনও দেখি যে প্রচুর রিক্সাওয়ালা আছে, পান দোকানদার আছে যারা জামাত করে এবং তাদেরকে জামাত প্রোভাইড করে। জামাত চাঁদাবাজির রাজনীতি করে না, জামাত লুটতরাজের রাজনীতি করে না। সুতরাং জামাত, কেউ হয়তো শুনলে ভাববেন যে জামাতের প্রশংসা আমি পঞ্চমুখ। নো, আমি বলছি তাদের গুণমান। যেহেতু মাঠে বিএনপি আর জামাত আছে, সেই তুলনামূলক আলোচনা করার জন্য আমি কথাটা বলছি। আমি আবারও বলছি যে জামাতের রাজনীতি আমার পছন্দ, কিন্তু জামাতের গ্রহণযোগ্যতা আছে কিনা সেটাই সমাজ দেখবে, ভোটার দেখবে, নির্বাচন দেখবে। তো সেই জামাত এমন একটা জায়গায় আছে, আজকে কিন্তু জামাত ইজ রেজিমেন্টেড এবং তারা ইউনাইটেড। এবং যেহেতু কর্মীদেরকে তারা দেখভাল সেই দীর্ঘ 15 বছর যাবৎ, আজকে তাদের ইউনিটির কোনো ঘাটতি পড়েনি। এবং এই জামাত পর্যাপ্ত দেওয়ার জন্য প্রস্তুত এই সরকারকে। কেন জামাত পারিবারিক দল নয় যে বয়স শেষ হয়ে গেলে আমি ক্ষমতায় যেতে পারবো না, এরকম কোনো ভাবনা জামাতের নেই। বয়স শেষ হয়ে গেলে আরেকজন বসবে, আরেকজন ক্ষমতা চালাবে, এটা পারিবারিক নয়। এবং জামাত ইতিমধ্যে নিজেদেরকে সেকুলারও প্রমাণ করছে। আমি দেখছি জামাতের যে আমির, বর্তমানে তার সিলেটে নাকি ওমেন্স মেডিকেল কলেজ আছে, যেখানে 1400+ ডাক্তার, নার্স, স্টাফ মিলে, যার ভিতরে 270 জন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা কর্মরত আছেন, ডাক্তার সহ। তার মানে কি, ইন অ্যাকশন নিজেকে সেকুলার প্রমাণ করছে। হাউফার এটা আমি বলছি, এটা যদি রাজনীতির নামে হয়ে থাকে, আই স্যালুট ইট। ইভেন তারা ত্রাণ দিতে গেছে, সেখানে ত্রাণ দিতে গিয়ে বলে আমরা আপনাদের কোনো ত্রাণ আনি নাই।
নাই। আমি বললাম আপনার আত্মীয় স্বজন হিসেবে এখানে আসছি, আত্মীয় স্বজন যখন খারাপ অবস্থায় থাকে, বিপদে পড়ে, তখন তাদের কাছে আসতে আমরা মেহমান হিসেবে আসছি। মেহমান হিসেবে আসলে যদি কিছু খাবার দাবার নিয়ে আসে সেগুলো আপনাকে গ্রহণ করবে কেন, সেই হিসাবে আপনারা গ্রহণ করুন। অ্যাপ্রোচটা দেখতে হবে আপনাকে, যে কিভাবে অ্যাপ্রোচ করে। আমরা বুঝি সব জায়গায় আছে, কিন্তু অ্যাপ্রোচটা তো সুন্দর। ঠিক এইভাবে এই অবস্থায় জামাত যোগ্যতা বাড়তেছে। পক্ষান্তরে আমি যদি বিএনপির দিকে যাই, 5 তারিখের পরে 6, 7, 9, 10, 11 আমরা পত্রিকায় পেয়েছি চলছিল বিএনপির তাণ্ডব নানান জায়গায়। অর্থাৎ তারা নেগেটিভ পজিটিভ অর্থে যাচ্ছি না, কিছু ঘটনা ঘটেছে এবং সমন্বয়কারীদের পক্ষ থেকে বলা হয়েছে, বিশেষ করে ইঙ্গিতে বিএনপির কথাই মিন করেছে, যে আগে যারা বাজি করতো তারা পালিয়েছে, এখন সে জায়গায় নতুন চাঁদাবাজরা ঢুকেছে, আমরা সেটা অ্যালাউ করবো না, তাদেরকে আইনের হাতে সোপর্দ। পাশাপাশি বিএনপির কেন্দ্র থেকেও একই কথা বলা হচ্ছে। কথাগুলো শুনতে ভালো শোনা যায়। আমি এই কেন শুনতে শোনা যায়, আমি বিএনপির মাঠ কর্মীদের করুণ অবস্থা গত 15 বছর দেখেছি। তারা কি পরিমাণ দৌড়ের উপরে ছিল, কি পরিমাণ ঝামেলায় ছিল, কি পরিমাণ মামলা হামলায় ছিল। যে বাচ্চাটা, যে ছেলেটা একটা ছোট্ট চাকরি করতো 22-23 বছর বা 25 বছরে, সে তার চাকরিটা হারিয়েছে, কোম্পানিকে চাকরিচ্যুত করে দিয়েছে। যার ছোট একটা ব্যবসা ছিল, মামলার তাড়নায় হাজিরা দিতে দিতে সেই ব্যবসাটা নষ্ট হয়েছে, বহু ফ্যামিলি ধ্বংস হয়ে গেছে। জামাতের মতো বিএনপি নেতারা তাদের খবর রাখেনি, আমি যতটুকু দেখেছি। কেউ যদি ব্যক্তিগতভাবে এসে বলে আপনি জানেন কিনা, সেটা অন্য প্রশ্ন। কিন্তু আমরা তো বিএনপির যারা মাঠে ছিলেন, যারা কোর্টে হাজিরা দিয়ে আসতেন, বলতেন করুণ কাহিনী, আমরা 2-4 দিনের ঘটনা আমরা ব্যক্তিগতভাবেও জানি, যে তাদের খাওয়া দাওয়া পর্যন্ত ছিল না, কারো বউ চলে গেছে ঘর থেকে, অর্থাৎ অভাব অনটন থেকে। আজকে নেতা কর্মীরা যে আদর্শের কথাটা বলতে, তার আগে ভাবা উচিত ছিল, জামাতের মতো ভাবা উচিত ছিল, যে এই কর্মী ব্যাড টাইমে তারা কিভাবে সার্ভাইভ করতেছে। 1 লক্ষ 1.25 লক্ষ মামলা, যারা নেতা গোছের টপ লেভেলের, কই সবাই তো ফ্রি আছেন, মামলা হয়েছে ভিতরে গেছেন, আবার বাইরে চলে আসছেন, মামলা তাদেরকে স্পর্শ করেন। কিভাবে করেনি, কেন করেনি, সেটা আলাপে যাচ্ছি না। বিএনপিতে এরকম হাজার হাজার লোক ছিল যাদের শত শত কোটি টাকা, তারা কি পারতো না জামাতের মতো অর্গানাইজ হইতে, এই বিএনপির এই ছেলে পিলেগুলো লালন পালন করতে, কম বেশি পেটে ভাতেও যদি রাখতো, তাহলে তো আজকে এসালমের গাড়ি নিয়ে কথা উঠতো না। কিংবা ওই যে যেই জায়গাগুলা আগে আওয়ামী লীগের চাঁদাবাজি করতো, সেখানে বিএনপি নাকি এসে চাঁদাবাজি করতে বলে। প্রশ্নগুলো খুব বেশি চাওয়া পাওয়া নাই মাঠের কর্মীদের, চাওয়া পাওয়া কিন্তু নেতাদের। লুট করে নেতারা হাজার হাজার কোটি, সেটা বিএনপি, আওয়ামী লীগ, বা অন্য দল। আমি জামাতের লুটের কথা আমি বলতে পারি না। আমি আমি মানে যদি বলি যে জামাত লুট করছে, কেউ আমাকে বলে, তাইলে আমাকে বলতে হবে যে প্রমাণ দাও। কিন্তু অন্যান্য দলের বেলায়, হ্যাঁ, তারা না করলেও যদি বলে, আমার কাছে মনে হবে করলে করতেও পারে। তো বিষয়গুলো এইখানে। সুতরাং এই যে সেন্ট্রাল থেকে কমান্ড আসতেছে, এবং মঈন খান কি বললেন, মঈন খান বলছে মানুষ মনে করছে বিএনপি ক্ষমতায় এসেছে। কি অদ্ভুত! আপনারা এই শিক্ষা দিলেন আপনার দলের কর্মীদেরকে, যারা ক্ষমতায় আসা না আসা কি হয় সেটাও বোঝে না। সুতরাং আজকে মাঠে যদি আপনার কর্মীদেরকে আপনি নিয়ন্ত্রণে না রাখতে পারেন, সেটার ব্যর্থতা আপনাদের। কেননা আপনারা 15 বছর আগে তা ভাবেননি। যার যার আখের গুছিয়েছেন যে সমস্ত নেতা, তারা মাঠ কর্মীর দিকে তাকাননি। মাঠ কর্মীরা কোন অবস্থা আছে, মাঠ কর্মীদের যে কি করুণ দুর্দিচ্ছে, সেটা আমি আমার এলাকার কথাও যদি বলি, বা প্রত্যেক এলাকার, আমি দেখি মানবতার জীবনযাপন তারা করেছেন। সুতরাং বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটতে পারে, আমি সেটা সমর্থন করি না। কিন্তু একেবারে গয়রভাবে তাদেরকে আইনের আশ্রয় তুলে দেবেন, রাষ্ট্র বিচার করবে, অফকোর্স আমি একমত। কিন্তু নেতারা যেভাবে বলেন, নেতারা এত স্বচ্ছ হইতে চাইতেছেন যে একেবারে মাঠের কর্মী যারা চাঁদাবাজি করবে তাদেরকে পুলিশ আওতায় তুলে দিবেন, কারেক্ট। কিন্তু রাজনীতিবিদ হিসাবে বা রাজনৈতিক দল হিসাবে এদেরকে গত 15 বছর আপনাদের দেখে রাখা উচিত ছিল জামাতের মতো। কাজে আপনাদের 15 বছরের যে আপনাদের ভুল ভ্রান্তি বা রং ডিসিশন কারণে আপনাদের রাজনীতি আজকে পিছিয়ে পড়ে, সেটা তো মাঠের কর্মী দায়ী নয়, দায়ী নেতা। সুতরাং আমি মাঠ কর্মীর পক্ষে কথাটা বলছি। আমি চাঁদাবাজি সাপোর্ট করি না, কিন্তু তাদের অবস্থাটা 15 বছর আপনার খবর রাখেননি। এখন শুধুই খবরদারি করবেন, সেটা করে বিএনপিকে আপনাদের নিয়ন্ত্রণ করা হয়তো খুবই কঠিন হবে। আর সেটা যদি সরকারিভাবে আবার দমন করতে যায়, পুলিশি মাধ্যমে, আইনের মাধ্যমে, সেক্ষেত্রে আবার কিন্তু রাজনৈতিকভাবে আপনাদের লোকসান হবে। জামাতের আপার হ্যান্ড যাবে, জামাত কিন্তু রাজনৈতিকভাবে আরো এগিয়ে যাবে।